হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফ্যাশন অ্যান্ড বিউটি। তো এখন যেহেতু শীতকাল চলছে এবং শীতকালে সবার স্কিনই ড্রাই হয়ে যায়, তো ড্রাই স্কিনে তোমরা কীভাবে মেকআপ করবে সেটাই আমি আজ তোমাদেরকে দেখাবো। তো সবগুলি স্টেপ ফলো করলে তোমরাও কিন্তু ড্রাই স্কিনে খুব সুন্দরভাবে মেকআপ করতে পারবে। তো দেখো, এখানে আমি ফার্স্টে কিউকাম্বার টোনার ইউজ করে নিয়েছি। দেন এখানে ইউজ করে নিয়েছি লোটাসের একটা সিরাম, যেটা খুবই ভালো। এই সিরামটা তোমরা কিন্তু এটা নাইকাতে পেয়ে যাবে। এরপর আমি এখানে ইউজ করছি মামা আর্থের বিটরুট ময়শ্চারাইজার। এই ময়শ্চারাইজারটাও কিন্তু খুবই ভালো, তোমার স্কিনটাকে হাইড্রেটেড রাখবে। তো এটাকে আমি খুব ভালোভাবে ফেসের মধ্যে লাগিয়ে নিলাম। তো সবসময় প্রত্যেকটা প্রোডাক্ট স্কিনের সঙ্গে অ্যাবজর্ব হতে দেবে, তারপর নেক্সট প্রোডাক্ট ইউজ করবে। তো এরপর দেখো, আমি এখানে প্রাইমার ইউজ করছি। উইন্টার সিজনে বা ড্রাই স্কিনে কখনোই কোনো ম্যাট প্রাইমার ইউজ করবে না। তো এখানে আমি যে প্রাইমারটা ইউজ করছি এটা একটু গ্লোই প্রাইমার। তো এখানে আমি কেওএলের প্রাইমার ইউজ করছি। খুবই ভালো এই প্রাইমারটা, স্কিনের মধ্যে একটা আলাদা গ্লো এনে দেয়। তো দেখো, আমি এই প্রাইমারটা ইউজ করার পর আমার ফেসের মধ্যে একটা আলাদা গ্লো লাগছে। নেক্সট আমি ইউজ করছি কনসিলার। এখানে আমি ইনসাইড কসমেটিক্সের কনসিলার ইউজ করছি। এটা কিন্তু কম প্রাইসের হলেও খুবই ভালো একটা কনসিলার। তো তোমরা কিন্তু এটা খুব সহজেই কিনতে পারো এবং ইউজ করতে পারো। 100 রুপিসের মধ্যে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে, এবং অফার প্রাইসে কিন্তু আমি এটা 89 রুপিসে পেয়েছি নাইকাতে। তো তোমরা কিন্তু অফারের সময় প্রোডাক্টগুলি একটু চেক করতে পারো এবং তখনই তোমরা প্রোডাক্টগুলি বাই করে নিও। তো খুব ভালোভাবে আমি কনসিলারটাকে ফেসের মধ্যে ব্লেন্ড করে নিলাম। এরপর আমি এখানে ইউজ করে নিচ্ছি ফিটমির ফাউন্ডেশন। তো তোমরা যদি মনে করো কভারেজ চাও আর একটু বেশি, তাহলে কিন্তু তোমরা কনসিলারের উপর ফাউন্ডেশন ইউজ করতে পারো। আর যদি মনে করো যে কভারেজের আর দরকার নেই, তাহলে কিন্তু তোমরা ফাউন্ডেশনটা স্কিপ করতে পারো। তো আমি ভাবলাম একটু কভারেজটা বাড়িয়ে নিই, তো তার জন্য আমি এখানে ফাউন্ডেশনটা ইউজ করেছি। দেন আমি এখানে কনসিলার ইউজ করছি। তোমাদের কাছে যে কনসিলার আছে ওইটাই তোমরা ইউজ করতে পারো। আমি কিন্তু এখানে ডার্মাকলের কনসিলার ইউজ করছি ফেসটাকে হাইলাইট করার জন্যে। প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু খুব ভালোভাবে ব্লেন্ড করে স্কিনের সাথে মিশিয়ে দিতে হবে, না হলে কিন্তু ভেসে ভেসে উঠবে তোমার ফাউন্ডেশন হোক বা কনসিলার হোক। তো খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ডিংটা করতে হবে। এরপর আমি এখানে ক্রাইলনের সেটিং পাউডার দিয়ে আমার কনসিলার ফাউন্ডেশন যা যা লিকুইড প্রোডাক্ট আমি ইউজ করেছি সব প্রোডাক্টগুলিকে আমি খুব সুন্দরভাবে সেট করে নিচ্ছি লুজ পাউডারটা দিয়ে। তো তোমাদের কাছে যদি পন্ডস পাউডার থাকে ওইটা দিয়েও তোমরা সেট করতে পারো, তবে হ্যাঁ, পাউডারটা খুব কম পরিমাণে ইউজ করো। বেশি পরিমাণে ইউজ করলে কিন্তু স্কিন যেহেতু ড্রাই, আর তার উপর কিন্তু আরও ড্রাই হয়ে যাবে পাউডারের কারণে। তো খুব কম প্রোডাক্ট ইউজ করো। এরপরে আমি ব্লাশার ইউজ করে নিচ্ছি। খুব সুন্দরভাবে ব্লাশারটা ইউজ করার পর আমি আইব্রোটাকে ড্র করে নেব। তো এখানে আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো প্যালেট ইউজ করছি। তোমাদের কাছে যে আইব্রো প্যালেট আছে ওইটাই তোমরা ইউজ করতে পারো। আর যদি কোনো আইব্রো পেন্সিল বা আইব্রো প্যালেট না থাকে, তাহলে কিন্তু তোমরা আইশ্যাডো প্যালেটের মধ্যে যে ব্রাউন কালারটা আছে ওইটা দিয়েও কিন্তু আইব্রোটা ফিল করে নিতে পারো। তো দেখো, আমি এখানে দুটো আইব্রো খুব সুন্দরভাবে ফিল করে নিলাম। নেক্সট আই মেকআপে চলে এলাম। তো এখানে আমি কোনো হেভি আই মেকআপ করবো না, একদম সিম্পল আই মেকআপ করব। তো দেখো, একটা ব্রাউন কালার নিয়ে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি একটা শিমার কালার নেব, অ্যান্ড শিমার কালারটা আমি আইলিডের উপরে খুব সুন্দরভাবে ফিঙ্গারের সাহায্যে বসিয়ে দেব। তো দেখতেই পাচ্ছ, এইভাবে আমি ফিঙ্গারের সাহায্যে বসিয়ে দিচ্ছি। তোমাদের কাছে যদি কোনো ব্রাশ না থাকে, তোমরা কিন্তু ফিঙ্গারের সাহায্যে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে পারো। তো দেখো, আমি দুটো আই মেকআপই কমপ্লিট করে নিয়েছি ফিঙ্গারের সাহায্যে এইভাবে। দেন আমি লিপস্টিক এখানে ইউজ করে নিচ্ছি। তো যেহেতু আমি ম্যাট লিপস্টিক ইউজ করছি, তার জন্য কিন্তু লিপস্টিকটা ইউজ করার আগে আমি ভেসিলিন লিপসের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এটা ভিডিওটা শ্যুট করা হয়নি, স্কিপ হয়ে গেছে, সরি। তো তোমরাও কিন্তু ম্যাট লিপস্টিক ইউজ করার আগে ফার্স্টে ভেসিলিন ভেসুকেয়ার লিপসের মধ্যে লাগিয়ে নেবে, তাহলে আর লিপসটা ড্রাই ফিল হবে না। দেন আমি এখানে ইউজ করে নিচ্ছি লাইনার। তো যেহেতু আমার চোখটা হোডেড আইস, তো তার জন্য কিন্তু আমি এখানে মোটা লাইনার পরবো না। আমি এখানে খুবই চিকন করে একদম আইল্যাশের সাথে লাগিয়ে লাইনারটা পরবো। তো তোমাদের আইটা যদি একটু বড় হয়, তাহলে কিন্তু তোমরা মোটা লাইনার পরতেই পারো। তো দেখো, আমি ইনার কর্নারটাকে এনহ্যান্স করছি এবং আউটার কর্নারে একটু উইংস করে পরেছি লাইনারটা। তো তোমরা কিন্তু এইভাবে পড়তে পারো লাইনারটা। যাদের হুডেড আইস আমার মতো, তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো।
তো দেখো খুব ধীরে ধীরে সবসময় লাইনার পরবে। লাইনার পরার সময় হাত অনেকেরই কাঁপে, তো ধীরে ধীরে লাইনার পরবে। লাইনার একদম একটু টান দেবে, তারপর আবার দেখবে ঠিক হয়েছে কিনা, আবার একটু টান দেবে। এইভাবে কিন্তু লাইনার পরতে হয়। লাইনার পরার সময় কখনোই তাড়াহুড়ো করবে না। ওকে, এখানে আমি ইউজ করে নিচ্ছি হাইলাইটার। এটা পিএসসির হাইলাইটার, খুবই ভালো একটা হাইলাইটার, তবে প্রাইসটা একটু বেশি এটার। তো তোমাদের কাছে যদি অন্য কোনো হাইলাইটার থাকে তোমরা কিন্তু ওটাও ইউজ করতে পারো। আর যদি হাইলাইটার না থাকে তাহলে আইশ্যাডোর মধ্যে যে শিমার কালার আছে গোল্ডেন কালারের, ওইটাও কিন্তু তোমরা হাইলাইটার হিসাবে ইউজ করতে পারো। তো এরপর দেখো আমি এখানে বিন্দি পরে নিয়েছি, জুয়েলারিও পরে নিচ্ছি। তো তোমাদের কাছে যার কাছে যে জুয়েলারি আছে ওইটা পরে নেবে। অ্যান্ড দেন আমি সিঁদুরটা পরে নিচ্ছি, যেটা না পরলে আমার কোনো সাজে কমপ্লিট হয় না। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানিও। তোমরা কিন্তু কখনোই আমাকে কমেন্ট করো না, তো যদি ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ কমেন্ট করো, আমার ভালো লাগবে তাহলে, এবং আমি আরও উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্যে। তো এবার আমি হেয়ার স্টাইলটা করে নিচ্ছি, চলো দেখে নাও।